ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রাচীনকাল থেকে মদ খাওয়ার প্রচলন চলে আসছে, অর্থাৎ মদটা আবিষ্কার হয়েছিল অনেক অনেক বছর আগে। সেই নিয়েই আমাদের আজকের ভিডিওতে আমরা বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে অনুরোধ করছি। আর চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যাতে তোমরা এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। দ্য ওল্ডেস্ট ওয়াইন, সব থেকে প্রাচীন মদ, এবং এটা প্রায় 1650 বছর আগেকার বা পুরনো। Wine has a long and rich history of human existence that predates even written records. But it is necessary to say that our love affair with the beverage is ancient. এই পুরো কথাটা একটা বড় সেন্টেন্সে বলা আছে। Wine has a long and rich history in human existence that predates even written records. এই কথাটার মানে হলো বহু প্রাচীনকাল থেকে মদের প্রচলন চলে আসছে, এবং সেটা যে কোনো পুঁথিপত্র যে লেখা আছে, রিটেন রেকর্ডস, সেইগুলোর থেকেও আরও বহু বহু পুরনো এই মদ আবিষ্কার হয়েছিল তার অনেক আগে। বাট ইট ইজ নেসেসারি টু সে দ্যাট আওয়ার লাভ অ্যাফেয়ার উইথ দ্য বেভারেজ ইজ অ্যানসিয়েন্ট। বেভারেজ কথাটার মানে হচ্ছে পানীয়, যে কোনো পানীয় হতে পারে, সেটা কোল্ড ড্রিঙ্কস হতে পারে, সেটা মদ হতে পারে, যে কোনো জিনিস। এবং অ্যানসিয়েন্ট কথাটার মানে হচ্ছে প্রাচীন। তাহলে এটা বলা দরকার যে বেভারেজ বা যে কোনো তরল বা যে কোনো মদ, এদের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা বহু প্রাচীন। One theory postulates that the fermentation of alcohol took off sometime between 10,000 to 8,000 BC. একটা থিওরি আমাদের এটা ধারণা দেয় যে the fermentation of alcohol is the process of making alcohol. এটাকে বাংলায় গাঁজন বলা যেতে পারে। মানে যে প্রসেসে, যে পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করা হয় সেটা টুক অফ মানে শুরু হয়েছিল। এই টুক অফ এটা একটা গ্রুপ ভার্ব, এটা টেক অফ এর পাস্ট টেন্স লেখা আছে, টুক অফ, সেটা শুরু হয়েছিল 10,000 থেকে 8,000 বিসি। বিসি কথাটার মানে হলো বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্ট জন্মের আগে। তো 10,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টের আগের সময়, সেই সময়কার আগে এটা শুরু হয়েছিল। এই সময়টাকে এভাবেই লেখা হয় 10,000 টু 8,000 বিসি। তো মদ তৈরি তখন থেকে হয়েছিল, এবং এটা এতটাই প্রাচীন। This is because people were staying in one place and they began cultivating crops that eventually lead to the production of wine. এটা এই কারণেই যে লোকজন যে জায়গায় থাকতো সেই জায়গাতেই তারা বিভিন্ন গাছ কালটিভেট করতে বা চাষ করতে শুরু করেছিল, এবং সেই শস্যগুলো দিয়েই কিন্তু এমন অনেক শস্য ছিল যেগুলো দিয়ে মদ তৈরি করা যেত। We don't have any bottles left from the early era, but there is one variety that dates back much further that any one of us have been alive. পুরো কথাটার মানে হলো আমাদের কাছে কোনো মদের বোতলই এত পুরনো নেই, কিন্তু প্রাচীন যুগ থেকে, এখানে এরা কথাটার মানে হচ্ছে যুগ, কিন্তু প্রাচীন যুগ থেকে একটা মদের বোতল একটা রকমের, এখানে ওয়ান ভ্যারাইটি কথাটা মানে হচ্ছে এক রকমের মদ যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা আমাদের কাছে আছে, এবং সেটা আমাদের মধ্যে যারা বেঁচে আছে তাদের সেরকমের থেকে, সেই সমস্ত লোকজনের থেকে বহু বহু পুরনো এই মদের বয়স। ডেটস ব্যাক মানে হচ্ছে বহু বহু পুরনো, অনেক আগের থেকে রয়েছে। ফার্দার দ্যান এনি অফ আস হ্যাভ বিন লাইভ, মানে আমরা যারা বেঁচে আছি, বহু, তার যত বয়স্কই হোক না কেন, তার থেকে অনেক অনেক বছরের পুরনো এই মদের বয়সটা। Known as Romarin or the Spreer wine bottle, it's at least 1,650 years old. এটাকে বলা হয় রোমারভেন অথবা স্প্রিয়ার ওয়াইন, এবং এটার বয়স প্রায় 1650 বছরের আগেকার। বুঝতেই পারা যাচ্ছে যে এই যে মদটা রাখা আছে সেটা বহু বহু বছর আগেকার থেকে রয়েছে। This dates back to the 4th century, sometime between 325 and 359 AD, এবং এটা প্রায় চতুর্থ শতাব্দী থেকে রয়েছে, এবং এটা 325 থেকে 359 এডির মধ্যে আছে। এখানে এডি কথাটা পুরো মানে হচ্ছে অ্যানো ডমিনি। আমরা আগেই পড়েছি যে খ্রিস্ট জন্মের পূর্বে কোনো কিছু হলে সেটাকে বিসি বলা হয়, এটা হচ্ছে খ্রিস্ট জন্মের পরে, তারপরে এটা আবিষ্কার হয়েছে আর কি। প্রায় 325 থেকে 359 এডির মধ্যে এটা রয়েছে, এবং প্রায় চতুর্থ শতাব্দী থেকে এটা আছে, এটা এতটাই পুরনো।
The 1.5-liter glass vessel was discovered during the excavation of a Roman nobleman's tomb in modern day Germany. এবং এটা আবিষ্কার করা হয়েছিল, দেখো, দ্য ভেসেল ওয়াজ ডিসকভার্ড, এটা কিন্তু ভয়েস চেঞ্জে করা আছে। কোন সময় না, খনন করার সময়। এক্সকাভেশন মানে হচ্ছে খনন করার সময়, আর টম্ব মানে আমরা জানি যে কারোর সমাধি, সেগুলোকে টম্ব বলা হয়। তো একজন রোমান খুব বড়, খুব বিখ্যাত লোকের টম্ব বা সমাধি যখন খনন করা হয়েছিল, সেই সময় এই জিনিসটা পাওয়া গিয়েছিল। এবং সেটা যে জায়গায় পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে বর্তমানে মডার্ন ডে জার্মানি, অর্থাৎ বর্তমানে জার্মানিতে যে জায়গা, সেই জার্মানিতে এই জায়গাটা পড়ছে। If you are wondering how this wine smells or tastes, experts still do not know. The meaning of this sentence is that no one has still tasted or smelled the wine. কেউই এখনো পর্যন্ত এই মদটাকে সুখে বা টেস্ট করে কিন্তু কেউ দেখেনি। They are uncertain what would happen to the liquid if it were exposed to air. So it has stayed sealed with a thick stopper of wax and olive oil. এখনো কেউ জানে না যে এটাকে যদি বাইরে ছেড়ে দেওয়া হয়, এখানে এক্সপোজড টু এয়ার কথাটা মানে যদি ছিপি খুলে দেওয়া হয় তাহলে সেটা কি ঘটবে সেটা এখনো অবধি কেউ জানে না, এবং সেই জন্যই সেটা এভাবেই রেখে দেওয়া হয়েছে চিপি দিয়ে। এখানে স্টপার কথাটার মানে হচ্ছে চিপি বা কর্ক। তো ছিপি দিয়ে রেখে দেওয়া হয়েছে আটকে, এবং সেই ছিপিটা কিসের তৈরি? ওয়াক্স অ্যান্ড অলিভ অয়েল, মোম এবং অলিভ অয়েল, এই দুটো দিয়ে সেই ছিপিগুলোকে তৈরি করে, সেই ছিপিটা তৈরি করে এর মধ্যে আটকে রেখে দেওয়া হয়েছে মদটাকে। At this point, whatever alcohol was there is probably long gone. কথাটার মানে যে প্রথমে যতটা পরিমাণ অ্যালকোহল ছিল এখন আর সেটার বেশিরভাগটাই নেই, মানে সেগুলো প্রায় সম্পূর্ণ উবে গিয়েছে। This incredible piece of history is now on display at the Historical Museum of the Palatinate in Speyer, Germany. এবং এখানে ইনক্রেডিবল কথাটার মানে হচ্ছে অবিশ্বাস্য। এই অবিশ্বাস্য বা অদ্ভুত যে জিনিসটা, মানে এই যে মদটাকে, সেটাকে রেখে দেওয়া হয়েছে কোথায়? দেখাবার জন্য। অন ডিসপ্লে, এই অন ডিসপ্লে কথাটা মানে লোককে দেখানোর জন্য মিউজিয়ামের মতো রেখে দেওয়া হয়েছে হিস্টোরিক্যাল মিউজিয়াম অব দ্য প্যালেটিনেট। এই যে মিউজিয়ামটা, এই মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে, এবং সেটা হচ্ছে জার্মানিতে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এর সম্পর্কে অনেক কিছু নতুন নতুন ইংলিশও জানা গেল, আর এটা জানা গেল যে মদ কতদিন আগে আবিষ্কার হয়েছে এবং কত পুরনো মদ আজও বিদ্যমান থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে শেয়ার করো। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।